সকাল থেকে বাড়িতে বাড়িতে ব্যস্ততা। কোনো যন্ত্রপাতি ছাড়াই সামান্য প্লাস্টিকের দড়ি আর কিছু নারকেল পাতার পিচ নিয়েই চলছে তাদের কাজ। আর এতেই নাকি বেশ কয়েক হাজার টাকা রোজগার হচ্ছে প্রতি মাসে। প্রত্যন্ত গ্রামীণ এলাকায় নারকেল ঝাঁটা বানিয়ে চলছে উপার্জন। এটাই জীবিকা এই এলাকার কয়েকটি পরিবারের। শুধু তাই নয়, এই পরিবারগুলোর সঙ্গে যুক্ত আরও বেশ কয়েকটি পরিবার, যাদের ভরণ পোষণ হচ্ছে শুধুমাত্র নারকেল ঝাঁটা বানিয়ে। শ্রমিকের কাজ করে তারাও প্রতি মাসে রোজগার করছেন। ঝাঁটা ব্যবসা করি, নারকেল ঝাঁটা। কাঠিটা মোহার থেকে আসে, মোহারে বাড়িতে বানানো হয়, বেঁধে আমরা সাপ্লাই দিই। এদিকে ঝাড়গ্রাম যাচ্ছে, এদিকে আমার একটা পার্টি কলকাতায় আছে, ছত্তিশগড়ে একটা পার্টি আছে। সব মিলেই আমরা, আর খড়গপুর মেদিনীপুর তো আমাদের আছেই। হ্যাঁ, এইটাই ব্যবসা আমাদের, এটা করেই জীবিকা নির্বাহ। 4-5 জন কাজ করছে আমার। নিজেও রোজগার করছেন আবার? হ্যাঁ, ওরাও রোজগার করছে। প্লাস্টিক ঝাঁটার সময়েও নারকেল ঝাঁটার কদর কমেনি, বরং বেড়েছে। রাজ্য ছাড়িয়ে ভিন রাজ্যে চলে যাচ্ছে সেই ঝাঁটা, আর এর থেকে প্রতি মাসে রোজগার হচ্ছে তাদের। সামান্য কাঁচামালে এবং কোনো যন্ত্র ছাড়াই রোজগার হচ্ছে এই ঝাঁটা বানিয়ে। নারায়ণগড় ব্লকের মকরামপুর পঞ্চায়েতের গুঁড়ি, অলঙ্কারপুর সহ পার্শ্ববর্তী গ্রামে প্রায় 20টি পরিবারের এটাই জীবিকা। ঝাঁটা বানিয়ে তারা জীবিকা অর্জন করছেন। এটাই তাদের একমাত্র ব্যবসা। বংশ পরম্পরায় এই ঝাঁটা বানিয়ে তারা রোজগার করছেন। বলতে এই ব্যবসা আমার মাল ডিস্ট্রিবিউট হচ্ছে, আপনার বিহার যায়, আপনার বাঁকুড়া যায়, পুরুলিয়া যায়, অন্যান্য খড়গপুর লোকাল এইসব দিয়ে। কত টাকায় বিক্রি করেন? এবার সাইজের উপর, সব কিছু সাইজের উপর সেভাবে তৈরি হয়। এভাবে পার্সেন্টেজ আছে আপনার, পার্সেন্ট বলতে 4টা সাইজ করা হয়। 4টা সাইজের উপরে আপনার বড় থেকে চালু করলে বড়টা, সব থেকে বড়টা 35 টাকা পার পিস পাইকারি করি। তারপরটা আপনার ওই 26 টাকা, 27 টাকা। প্রসঙ্গত, কেউ 20 থেকে 25 বছর ধরে, আবার কেউ 40-50 বছর ধরেই এই কাজ করে আসছেন। কারোর আবার বংশ পরম্পরায় এই জীবিকা। বাড়িতে সকাল থেকে লেগে পড়া এই কাজে। জানা যাচ্ছে, নারকেল ঝাঁটা তৈরির এই কাঁচামাল আসছে সবঙ্গের মোহার, পূর্ব মেদিনীপুরের তমলুক কিংবা কাঁথি থেকে। কাঁচামাল বলতে শুধু নারকেল গাছের কাঠি। এখানে কাঠিগুলো বাছাই করে বাঁধাই করা হয়। এই কাজই মূলত করে আসছে পরিবারগুলো। সেই বাঁধাই ঝাঁটা চলে যাচ্ছে এ রাজ্যের একাধিক বাজারে, যাচ্ছে রাজ্যের বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর সহ বিহার, ছত্তিশগড় রাজ্যেও। কাঁচামাল আমাদের পূর্ব মেদিনীপুর থেকে আসে। কবে থেকে বানাচ্ছেন? এটা আমার আজকে 2025, তো 2000 সাল থেকে স্টার্ট করেছি। 25 বছর হলো। এই মালগুলো কোথায় কোথায় যায়? আমাদের লোকাল মার্কেট আছে খড়গপুর, মেদিনীপুর, প্লাস তার সঙ্গে বাইরে যায় ছত্তিশগড়, দুর্গাপুর। এটা কতটা প্রফিট মনে করছে? একটা পার মান্থ একটা ধরে নিতে পারেন, একটা মোটামুটি 20-25 হাজার টাকা এরকম একটা। আপনি কতজন কাজ দিয়েছেন? 7-8 জন আপনার নামে কাজ করেন। হ্যাঁ। পরিবারগুলি জানাচ্ছে, এই জীবিকা তাদের স্বনির্ভর করেছে। রাজ্যের পাশাপাশি ভিন রাজ্যে এই ঝাঁটার চাহিদা বেশি। গৃহস্থলীর বিভিন্ন কাজে এই ঝাঁটা ব্যবহার করে সাধারণ মানুষ, যার থেকে প্রতি মাসে 20 থেকে 25 হাজার টাকা পর্যন্ত রোজগার হচ্ছে তাদের। জানা যায়, প্রথমে 4টি ভাগে ভাগ করে ঝাঁটার কাঠি বাছাই করা হয়। ছোট থেকে বড় 4 ধরনের ঝাঁটা তৈরি করা হয়, যার দামও ভিন্ন। সর্বনিম্ন 10 টাকা এবং সর্বোচ্চ 40 টাকা একটি ঝাঁটা বিক্রি হয়। প্রতিদিন একজন শ্রমিক 300টি ঝাঁটা তৈরি করতে পারেন। একটি ব্যবসায়ী পরিবার থেকে 1,500 ঝাঁটা বাঁধাই হচ্ছে। স্বাভাবিকভাবে প্রত্যন্ত এলাকায় বেশ কয়েকটি পরিবারের আর্থিক রুটিরুজির অন্যতম মাধ্যম এই ঝাঁটা তৈরি, যা বংশ পরম্পরায় বাঁচিয়ে রেখেছে পরবর্তী প্রজন্ম। পশ্চিম মেদিনীপুর থেকে রঞ্জন চন্দ্রের রিপোর্ট, লোকাল 18 বাংলা।